আপনি আমি আজকে যেই যুগে আছি, এত মতবাদ কয় হুজুর, এক এক হুজুর এক এক কথা কয়, কোন দিকে যাব? আসলেই তো পেরেছেন। ইউটিউবে যদি আপনি উন্মুক্তভাবে 4-5টা মাসালা শোনেন 4-5 জন আলেমের, পুরা মাথা গোলমাল লেগে যাবে, গোলমাল লেগে যাবে। আপনি করবেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন আপনার আমার পক্ষ থেকে 1450 বছর আগে করা হয়েছে, তিনি উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতারাউনা বা'দি ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা অনেক মতবিরোধ দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বললেন, অনেক মতবিরোধ যদি হয় যাবো কোন দিকে আমরা? তিনি বলে দিলেন তোমরা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপর আছি এবং আমার সাহাবীরা যেটার উপর আছি, অর্থাৎ সালাফে সালেহিন, তাদেরকে তোমরা অনুসরণ করবা। যে কোনো জায়গায়, যে কোনো মাসালায়, যে কোনো বিষয়ে তোমাদের মধ্যে যখন মতবিরোধ হবে, তোমরা তখন বলবা এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আমল কি ছিল, তারা কি করেছেন, কিছু পাওয়া যায় কিনা। যদি পেয়ে যান, চোখ বন্ধ করে ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম, আপনি আমার হুজুর ঠিক আছে, আপনার হাতে চুমা খাবো ঠিক আছে, হাদিয়া দিব ঠিক আছে, সালাম দেব ঠিক আছে, মুসাফা কোলাকুলি সব ঠিক আছে, কিন্তু আমি পেয়ে গেছি, আমার মানতে হবে কোনটা? আমি পেয়ে গেছি কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপর আমি আছি এবং কারা আছে? আমার সাহাবায়ে কেরাম আছে। আতু আলাইহা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর তোমরা আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো। বিদায় হজে তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, বহুত ঝামেলা হবে, বহুত ফিতনায় পড়বা, তবে রেখে যাচ্ছি দুটো জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন ওই দুটো জিনিস শক্ত করে ধরবা তোমরা পথ হারা হবে না, কোনো তোমাদের মধ্যে ঝামেলা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছেন, এই যে দুইটা রেখে গেলাম, এই দুইটা যদি ধরো কোনো ঝামেলা নাই। আপনি আমি বলতেছি না সবগুলো শুনুন, ওই দুইটার কাছে যাবো না, ঠিক কিনা? ওই দুইটার কাছে গেলে কি সমস্যা হবে? আমার বাপ দাদা কি এতদিন ভুল করছে? হ্যাঁ, নতুন হুজুর আইছেন দেবন থেকে, হ্যাঁ কি কন মিলাদ নাই, আমার বাপ কি ভুল করছে, আমার দাদা কি ভুল করছে? আমাদের মসজিদের ইমাম সাহেবকে এক মুরব্বী, উনি এসে ধরছে আমার সামনেই, আমার মনে আছে দৃশ্যটা, এই জন্য বললাম, হ্যাঁ আমার বাপ কি ভুল করছে, আমার দাদা কি ভুল করছে? ইন্টারেস্টিং বিষয় হলো সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন, যখন কারো কাছে হেদায়েত এসে যায়, এই হেদায়েত গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা থাকে না, দুইটা জিনিস ছাড়া। দুইটা জিনিস মানুষের হেদায়েতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এক নাম্বার হচ্ছে নিজের ভেতরের গোয়াত তুমি। এইটুকু একটা হুজুর কি জোরে জোরে কথা কয়, এর কথা শোনা লাগবো? এটা আমার নাতির শোনা, হ্যাঁ এর কথা আমার শুনতে হইব। এটার নাম কি? গোয়ার তুমি। এটার নাম কি? আমি বাংলা শব্দটাই বললাম, এটার নাম গোয়ার তুমি। ভাই এটা হেদায়েতের ক্ষেত্রে অনেক বড় বাধা, অনেক বড় বাধা। আবু জাহেল জানতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আবু লাহাব জানতো না? তারপরে উমাইয়া বিন খালাদ জানতো না? জানেন তো সেই ঘটনা, কথা তো অন্যদিকে চলে যায়। বুখারীর বর্ণনা, রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দাঁড়ান আপনি হে চাদর আবৃত, রাতের কিছু অংশ কি করেন দাঁড়ায়া? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। মেরাজের কথা আপনারা শুনবেন, বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজের রাতে দেখলাম একটা মানুষ ডান কাত হয়ে শুয়ে আছে, মাথায় বড় বড় মুগুর দিয়ে বাড়ি দিচ্ছে, মাথা ফেটে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ওই পাথর ওই লোহা দূরে সরে যাচ্ছে, আবার ওই লোকরা ওই পাথরগুলো লোহাগুলো এনে আবার দেখে যে তার মাথা ঠিক হয়ে গেছে, আবার বাড়ি দিচ্ছে। আমি বললাম ফেরেশতা ঘটনা কি আরে এরকম ভাবে মারে কেন? বলে সামনে চলেন একটু পরে বলছি। মেরাজের ঘটনা মুসনাদে আহমদে সহিহ বর্ণনায় এসেছে। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে উত্তর দিচ্ছেন, এই ব্যক্তি কানা ইয়ানামু আনিস সালাহ, এই ব্যক্তি ফজরের নামাজের সময় বিছানায় শুয়ে থাকতো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ব্যক্তি কোরআন শিখেছিল, কোরআন পড়ে নাই, তাই হাফেজ সাহেব, মাওলানা সাহেব হাফেজ হয়েছেন, সারা বছর রমজান ছাড়া কোরআনের কোনো খবর থাকে না।
সাবধান, ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মাদ্রাসায় ছোটবেলায় পড়েছেন 15 পারা 10 পারা, আর কোরআন পড়েন না, ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই হাদিসে আছে এই ব্যক্তি ফজরের সময় ঘুমিয়ে থাকতো, রাতে কোরআন পড়তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কোরআন পড়ছেন তাহাজ্জুদে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা এই দুইটা জিনিস যদি শক্ত করে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিস ধরে রাখবা পথ হারাবা না। প্রথম আলো স্লোগান দিয়েছে, একটা মহিলা হুন্ডা চালাচ্ছে, ছবি দিয়ে নিচে লিখে দিছে, যতদিন তোমার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। কথাখানি অনেক সুন্দর। ট্রেন চালাচ্ছে, নিচে লিখে দিছে, যতদিন তোমার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। বলতে হবে যতদিন আপনার কলমের মধ্যে কোরআন এবং সুন্নাহ আছে ততক্ষণ পর্যন্ত আপনি পথ হারাবেন না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত, স্লোগানটা হবে কি, যতদিন তোমার হাতে কোরআন এবং সুন্নাহ, যতদিন তোমার হাতে কোরআন এবং সুন্নাহ ততদিন তুমি পথ হারাবে না, ততদিন তুমি পথ হারাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা শক্ত করে ধরো আল্লাহর রশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রশি দুইটা জিনিস, একটা হচ্ছে দ্বীনুল্লাহ আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর দ্বীন, আরেকটা কি আল্লাহর কোরআন, আরেকটা কি আল্লাহর কোরআন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে এবং সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো ততক্ষণ পর্যন্ত কোনো টেনশন নাই। যতই করোনা আসুক, যতই মুসলমান 14,000 দলে বিভক্ত হোক, যতই মুসলমান 2 গ্রুপ হয়ে মারামারি হোক, ওই ব্যক্তির জন্য কোনো টেনশন নাই। যে ব্যক্তি যে কোনো বিষয়ে গেলে বলে, ভাই ঠিক আছে, আপনি খালি আমাদের বলেন আল্লাহ কি বলছেন এই ব্যাপারে, নাহলে আমার নবী কি বলছেন। যদি নবীজির সুস্পষ্ট বক্তব্য না থাকে, তার যে সাহাবী যাদের কথা উনি বলে গেছেন, আমার এই তারকাদেরকে তোমরা অনুসরণ করো, আপনারা আমাকে একটু তাদের কোনো আমল থাকলে বলে দেন। যদি তাদের কোনো আমল থাকে আর কোনো কথা বলবো না, ঠিক আছে আমি পেয়ে গেছি। যদি এমন হয় একটা বিষয়ে 2 সাহাবীর 2 রকম আমল, এক সাহাবী এভাবে করেছেন, এক সাহাবী এইভাবে করেছেন, তাহলে আমার কি হবে করণীয়? উনি এক সাহাবীরটা আমল করেন, ভাই ঠিক আছে আপনি করেন আলহামদুলিল্লাহ। উনি আরেক সাহাবীরটা আমল করেন, ভাই আপনি করেন, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এজন্য এক সময় কি ছিল, মসজিদে হারামে ওইখানে 4টা মিম্বার ছিল, 4 মাযহাবের 4টা নামাজ হইতো। আপনারা কল্পনা করে দেখেন মুসলমানদের অবস্থা সেদিন তখন কিরকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তার কবরে পুরা উম্মতের পক্ষ থেকে আল্লাহ তাআলা তার কবরে অসংখ্য শান্তি বর্ষণ করুন, বলেন আমিন। তারা এসে এই সমস্ত যত রকমের মুসলমানদের মধ্যে কাটাকাটি, গ্রুপিং, কোন্দল সবগুলো মুছে দিয়েছে। আমাদের সবার রবকে রব্বুল আলামিন, তিনি কোন রব? রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। হানাফির রব হলে শাফির রব না, মালিকের রব হলে হাম্বলির রব না, সবার রব। আর আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল, সারা জগতের জন্য রহমত। তাহলে আমাদের নবীকে, সবার নবী এক, তাহলে গ্রুপিং কিসের? কোনো গ্রুপিং নেই। সুতরাং মসজিদে লিখে দিবেন হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, এগুলো ঠিক নয়। মসজিদ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, আর মসজিদগুলো কার? মসজিদগুলো কার? কোন মসজিদে কোন আমলের কারণে এক গ্রুপকে বের করে দেওয়া, আর গ্রুপকে ধাক্কা দেওয়া, এগুলো জাহিলিয়ত, এগুলো গুমরাহি, এগুলো কি জাহিলিয়ত। বুঝতে পারছেন কথা? এগুলো আমরা করব না। আমরা খালি দেখব যে আমাদের সবাইকে মারতে চায় কারা, তাদের বিরুদ্ধে কথা বলবো। আমাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না, আমাদের বিরুদ্ধে আমরা কলম ধরবো না, আমাদের বিরুদ্ধে আমরা আমাদের জবানের একটা বাক্য আমরা নষ্ট করবো না। পারবো তো ইনশাআল্লাহ? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কি তীব্র মতবিরোধ হয়েছে, এমনকি যুদ্ধ হয়েছে, কিন্তু কেউ কারো ব্যক্তিত্বে কোনো আঘাত করে কথা বলেন নাই। 2 পক্ষের সাহাবী কেউ কারো ব্যক্তিত্বে আঘাত করে কথা বলেন নাই, কেউ কারো ঈমান নিয়ে প্রশ্ন তোলেন নাই, কেউ কারো তাকওয়া নিয়ে প্রশ্ন তোলেন নাই। কিন্তু এখন আমরা কি হয়ে গেছি, কিছু লোক ইহুদিদের দালাল। লোকটা আমার সাথে নামাজ পড়ে মসজিদে, ইহুদিদের দালাল, উনি ভারতের দালাল, উনি অমুকের দালাল। আরে ভাই, আমরা সবাই দালাল তো একজনের, আল্লাহ রাব্বুল আলামিনের। কি বলেন? আমরা বান্দা কার? আল্লাহ। এগুলো কথা আমরা বলবো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই সমস্ত কথার কারণে আজকে আমাদের দিল টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন,
তোমরা কি করো না, মতবিরোধ করো না। ফাতাযহাবু ওয়া তাফশালা রিহুকুম, তোমাদের বাতাস চলে যাবে। তোমরা যদি এক না থাকো তোমাদের বাতাস চলে যাবে, মানে তোমাদের প্রাণ বায়ু থাকবে না, প্রাণ থাকবে, প্রাণের মধ্যে শক্তি থাকবে না। আজকে বৌদ্ধরা মারে আমার রোহিঙ্গা ভাইদেরকে, আজকে বৌদ্ধরা মারে আমার উইগুর ভাইদেরকে চীনে, আজকে হিন্দুরা মারে আমার ভাইদেরকে কাশ্মীরে, আসাম থেকে ঘাট ধরে বের করে দেয়, দিল্লিতে আমার মসজিদে আজকে ওখানে জয় শ্রীরাম বলে। এগুলো হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না তাদের। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি এরকম নিজেরা গুতাগুতি করো তোমাদের বাতাস চলে যাবে। অনেক বড় বেলুন, খুব সুন্দর বেলুন, কি দারুণ লাগে, বাতাসে ওড়ে, বাচ্চা দেখে খুশি হয়, কিন্তু ছোট্ট একটা সুই দিয়ে আস্তে করে টোকা দেন, আল্লাহ বলছেন ফাতাযহাবু রিহুকুম, বাতাস চলে যাবে, তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো ক্ষমতাই থাকবে না। মুসলমানের সংখ্যা ইহুদিদের থেকে বেশি না কম? হিন্দুদের থেকে বেশি না কম? সব ধর্মের থেকে মুসলিম বেশি, শুধু খ্রিস্টানদের থেকে। অন্য একটা জরিপে মুসলমানদের সংখ্যা তাদের থেকেও বেশি। আমি ধরে নিলাম মুসলমানরা শুধু খ্রিস্টানদের থেকে একটু কম, আর সবার থেকে বেশি। কিন্তু আমরা খ্রিস্টানদের মার না খাচ্ছি যত, ইহুদি, বৌদ্ধ, তারপর হিন্দু, তাদের হাতে মার খাচ্ছি, যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তোমরা দেখবে যারা ঈমান আনে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রুতার দিক থেকে সবচেয়ে কঠোর কারা? আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদিরা এবং যারা শিরিক করে কারা? হিন্দুরা। শিরিক করে কারা? বৌদ্ধরা। তারা যে ধর্ম বিশ্বাস পালন করে, তাদের ধর্ম তাদের কাছে, তাদের নিরাপত্তা, শান্তি, এগুলোতে আমরা বিশ্বাস করি। তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে, এভাবে আমাদের শ্রদ্ধা আছে। আমরা তাদের ধর্ম নিয়ে কোনো বিদ্রুপ করব না, কিন্তু তারা আমাদেরকে মারছে। আল্লাহ বলে দিয়েছেন তারা আমাদের বন্ধু হতে পারে না। কিন্তু মুসলিম বড় বড় দেশগুলো আছে, কারো 1 নাম্বার পকেটের বন্ধু হচ্ছে আমেরিকা, সৌদি আরবের। আরেকটাও বলে দেয়, আরেক খালাতো ভাইয়ের নামও বলে দেয়, ইরান, বিরোধী দল। তাদের আবার 1 নাম্বার বন্ধু হচ্ছে রাশিয়া। দুইটাই সাদা চামড়া, শয়তান কিন্তু দুইটা একই, বুঝতে পারছেন? কিন্তু মুসলমান আসার কথা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি দুইটা জিনিস। কয়টা? কোনো গন্ডগোল নাই, দুইটা ক্লিয়ার। আরো ক্লিয়ার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, আমি তোমাদেরকে খোলা সাদা ফকফকা মাঠের মধ্যে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। আপনি দিঘির পাড়ে গেলেন, দিঘির পাড়ের পুকুরের মধ্যে বড় একটা কিছু পড়ে আছে, এই দিক থেকে ঢোকেন আর ওদিক থেকে দেখেন, দেখতে সমস্যা হবে, কিন্তু রাতের বেলা যদি যান দেখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন এমন খোলা সাদা মাঠে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, এর রাত দিনের মতো, রাতের বেলাও স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ। আপনি আমেরিকায় থাকেন, ইসলাম ক্লিয়ার। সৌদি আরবে থাকেন, ইসলাম ক্লিয়ার। বাংলাদেশে থাকেন, ইসলাম ক্লিয়ার। মায়ানমারে থাকেন, ইসলাম ক্লিয়ার। আপনি আমি যদি না বুঝি, আমার অজ্ঞতা, ইসলাম ক্লিয়ার। ঠিক কি ঠিক না? এরকম ক্লিয়ার জায়গায় তোমাদেরকে রেখে যাচ্ছি। দুইটা জিনিসকে শক্ত করে দাঁত দিয়ে ধরবা, তাহলে তোমাদেরকে কেউ কেড়ে নিতে পারবে না, তোমাদেরকে কেউ হারাতে পারবে না। কি কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তামাসসাকু, তোমরা এই দুটোকে শক্ত করে ধরো। ওয়াআদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, এবং মারির দাঁত দিয়ে, কামড় দিয়ে ধরো। দেখেন ধরা দুই রকমের। আপনি লুঙ্গি পরতেছেন, এখন লুঙ্গিটা পরতে গিয়ে এরকম করতে, হাতে কিন্তু ধরা আছে। এখন যদি দুষ্টামি করে এসে কিরকম করে টান মারে, পড়ে যাবে কিনা, বাণিজ্য সব যাবে কিনা, ও কিন্তু ধরে রাখছে। কিন্তু এই ধরাটা কিরকম ধরা? লুজ ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধরো, তারপরে বলতেছেন মারির দাঁত দিয়ে ধরো। এরপরে হাত দিয়ে না ধরেন, আপনি একটা সুতা গিটটা দিবেন, এমনি দাঁত দিয়ে আমরা এমনি ধরি কিনা, সামনের দাঁত দিয়ে যদি ধরেন, জোরে করে টান মারলে ছুটে যাবে কিনা, কিন্তু ধরেছে না, ছুটবে না, ছিঁড়ে যাবে কিন্তু ছুটবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, আমাদের নবী কিরকম তার বাক্যগুলো মুজিজাপূর্ণ, কি শব্দগুলো কিরকম দেখেন। আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়ে কোরআন এবং সুন্নাহকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। আপনি আমি গণতন্ত্রকে শক্ত করে ধরতে পেরেছি,
গণতন্ত্রের ইজ্জত গেলে আমাদের শিক্ষিত লোকদের লাগে এটা গণতন্ত্র পরিপন্থী। সমাজতন্ত্র শক্ত করে ধরেছি, পুঁজিবাদ শক্ত করে ধরেছি, দুনিয়াকেও শক্ত করে ধরেছি। ছেলেরা যদি অন্ততকে মাস্টার্স পাস্টার না করায় বিয়ে হইব, হ্যাঁ, কোনো মাইয়া দিব না কেউ। মেয়েদের না, এটা অন্ততকে মাস্টার্স না পড়লে, ইউনিভার্সিটি না পড়লে মাইয়া দিবে না কেউ। বিয়ে খরচ কিন্তু আরো 7 বছর আগে হয়ে গেছে। এগুলো আমরা শক্ত করে ধরেছি, কিন্তু কোরআন এবং সুন্নাহকে যেটা শক্ত করে ধরার কথা সেটা আমরা ধরি নাই। এটা ধরি নাই বলে কোরআন এবং সুন্নাহে আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, তোমাদের সবচেয়ে শত্রু আল্লাহ এবং আল্লাহ রাসূলের, যারা ইহুদি এবং যারা মুশরিক।